কমজন থাকবে যারা আসলে আপনাকে সুবুদ্ধি দেবে, আর বহুজন থাকবে যারা আসলে আপনাকে কুবুদ্ধি দেবে। গাছে তুলে দিতে পারে সবাই, কিন্তু গাছ থেকে নামাতে পারে কজন? হ্যাঁ ভাই, তাই লোকের কথা শুনে চলবে না ভাই। কেউ কিছু বললো শুনলেন, ঠিক আছে, এই পর্যন্ত। কিন্তু যখন কাজে করে দেখাবেন নিজের বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করে সিদ্ধান্ত নিয়ে, বুঝলেন? পকেটে টাকা থাকলে না কত বন্ধু বান্ধব চারিদিকে ঘুরঘুর ঘুরঘুর করবে, আর যখন পকেট ফাঁকা হয়ে যাবে তখন দেখবেন সবাই ফাঁকা, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাউকেই পাশে পাবেন না। তাই যখন যে কাজটা করার দরকার তখন সেই কাজটা করুন। জীবনে সফল হতে গেলে টাকার প্রয়োজন নেই ভাই, জীবনে সফল হতে গেলে মনের জোরের প্রয়োজন। যে আমার টাকা নেই আমি পারবো না, অনেকে নেগেটিভ চিন্তা করেন না, ভুল ধারণা। আপনার মধ্যে যদি মনের জোর থাকে আপনি ঠিক সফল হতে পারবেন। এমন বহু মানুষ রয়েছেন যারা জীবনে সফল হয়েছেন, শূন্য হাতেই তারা অনেক বড় ব্যবসায়ী হয়েছেন, শূন্য হাতেই তারা একটা সময় কোটিপতি হতে পেরেছেন। তাই প্লিজ নিজের মধ্যে যে তেজ আছে, নিজের মধ্যে যে উদ্যম আছে, সেটাকে জাগ্রত করতে হবে এবং ভালো কাজে, সৎ উপায়ে। ওই কাউকে ঠকিয়ে কারোর সাথে অন্যায় করে ভাই জীবনে সুখী হওয়া যায় না। তাই নিজেকে একেবারে স্ট্রং রাখুন, মনে মনে ভাবুন যে আমি পারবো। এর জন্য দরকার মনোবল, দরকার নেগেটিভ চিন্তাগুলোকে এক এক করে বাদ দেওয়া। পজিটিভ চিন্তা করুন, পজিটিভ চিন্তা করতে হবে ভাই। স্বপ্ন দেখার, স্বপ্নকে বাস্তবায়িত করা, এই দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। আলিয়া আর বাস্তবের মধ্যে না অনেক পার্থক্য আছে ভাই। তাই আলিয়া ভুলে গিয়ে বাস্তবটাকে ভাবুন। এত গুরুত্ব দিয়েছেন ভাই, শেষে কি পেয়েছেন? একটা বিগ জিরো। কারণ কেন কি বলুন তো? আপনি নিজেকে গুরুত্ব দেননি, আপনি নিজের কথাটাই ভাবেননি। আপনি ভেবেছেন যে ওই মানুষটাকে আপনি সুখী করতে পারলে, ওই মানুষটাকে যদি আমি খুশি রাখতে পারি তাহলে আমি খুশি হব। এই দুর্বলতা সে তার কাজে লাগিয়েছে। ও ভেবেছে যে আসলে ও ছাড়া আপনি এক পাও চলতে পারেন না, ও ছাড়া আপনি বাঁচতে পারেন না, এবং এটাই হচ্ছে আপনার দুর্বলতা, যেটা সে বুঝতে পেরে গেছে। এই যে সারাক্ষণ ফোন করতেন, সারাক্ষণ মেসেজ করতেন, সারাক্ষণ ওর খোঁজ খবর নিতেন, হাই হ্যালো কি করছো অমুক তমুক, কখনো ভেবে দেখেছেন কিছু ওই মানুষটা আপনাকে ভালোবাসে কিনা? হ্যাঁ, ভালোবাসা একতরফা হয়, কিন্তু সেই ভালোবাসার মধ্যে কোনো রকম চাওয়া পাওয়া থাকে না। সবসময় মনে রাখবেন যে আপনাকে সম্মান করবে, আপনি তাকে সম্মান করবেন। তাই বলে এটাও নয় যে অপরকে অসম্মান করা। ঠিক আছে, অতিরিক্ত কেন আপনি তেল দিতে যাচ্ছেন? যারা বোঝার নয় তারা হাজার চেষ্টা করলেও বুঝবে না। এর থেকে বেটার নিজেকে বোঝা, এর থেকে বেটার নিজেকে গুরুত্ব দেওয়া, নিজের ভালোটা বোঝার চেষ্টা করা। তাই প্লিজ নিজেকে আরো স্ট্রং রাখুন, নিজেকে আরো আরো বেশি করে গুরুত্ব দিন। জয় হোক আপনার।